আসসালামু আলাইকুম সবাইকে। রোদ না বৃষ্টি কোনটা বাইকের জন্য বেশি ক্ষতিকর? তো এই ব্যাপারেই আজকে বলার চেষ্টা করব এবং এই রিলেটেডই থাকবে আজকের ভিডিওটি। রোদ আপনার বাইকের যতটুকু না ক্ষতি করবে তার থেকে বেশি ক্ষতি করবে বৃষ্টি। রোদ শুধুমাত্র আপনার বাইকের যেই কালার প্লাস্টিকগুলো আছে এগুলোর কালারটাকে ফেড করে দিবে বা জ্বালিয়ে দিবে, কিন্তু বৃষ্টি আপনার বাইকের মুভিং পার্টস থেকে শুরু করে আপনার বাইকের সামনের এবং পেছনের ব্রেক সহ প্রায় সব জায়গায় ইফেক্ট করবে এবং ওই জিনিসগুলোকে দুর্বল করে দিবে। তার পাশাপাশি রাস্ট তো মাস্ট, মানে জং ফেলে দিবে। এর পাশাপাশি এমনও দেখা যায় যে বাইকের ফুয়েল ট্যাঙ্কে পর্যন্ত বৃষ্টির পানি প্রবেশ করে এবং ওইটাতেও জং ফেলে দেয়। চেষ্টা করবেন আপনার বাইকটা যেই জায়গায় পার্ক করেন না কেন, যেহেতু আমাদের বাইকটা নিয়ে এখানে সেখানে মুভ করতে হয়, একটু ছায়াযুক্ত স্থানে বাইকটাকে পার্ক করার জন্য। এক্ষেত্রে আপনি আপনার যে কালার প্লাস্টিকগুলো এগুলো খুব সহজে ফেড হবে না। এর পাশাপাশি আপনার যেই বাইকটা এটাও চেষ্টা করবেন যে যেন বৃষ্টির পানিতে না ভিজে। আপনি বাইক ওয়াশ করেন কোনো সমস্যা নেই, কিন্তু বৃষ্টির পানি পড়লেই কেন জানি, আমার বাইকটার কথাই যদি বলি তাহলে অনেক জায়গায় রাস্ট চলে আসে। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। এর পাশাপাশি আমাদের দেশে যেহেতু বৃষ্টির সময় রাস্তায় অনেক গর্ত টর্ত থাকে, তো ওই জায়গায় পানি টানি জমে থাকে। তো ওই জায়গায় রাইড করে বাসায় যাওয়ার পর বাইকটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে, তো আপনি একটু কি করবেন যে পরিষ্কার পানি দিয়ে বাইকটাকে একটু ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন বা একটু পানি ছিটকা দিয়ে দিলেন যে কাদাগুলো চলে গেল, তাহলেই দেখবেন যে বাইকে আর রাস্ট খুব একটা পড়বে না। ক্ষতি দুইটাই করে, একটা করবে কালার প্লাস্টিকের ক্ষতি, একটা করবে ফুল বডিতে ক্ষতি, আপনার ইফেক্ট করবে। তো এই দুইটা জিনিস থেকেই বাইকটাকে একটু বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন, এতে করে আপনার বাইকটা আপনি দীর্ঘদিন খুব সুন্দরভাবে রাইড করতে পারবেন। কারণ বৃষ্টির পানি পড়ার পর দেখা যায় কি মুভিং পার্টসগুলোর মধ্যে অনেক সমস্যা চলে আসে। এর মধ্যে যেই পকেট চেন সেটগুলো আছে এগুলোর যেই আপনি লুপটা করেন ওইটা চলে যায়। এর পাশাপাশি যেই ব্রেক ক্যালিপারটা আছে ওইটাকেও জাম করে দেয়, কারণ গ্রিসটাকে নষ্ট করে ফেলে বৃষ্টির পানি ঢুকে। এর পাশাপাশি দেখা যায় যে বাইকের যে সুইচ গিয়ারগুলো আছে এগুলো জ্যাম করে দেয়, যেমন আমারটাও জ্যাম হয়ে গেছে। তো এটাতে WD-40 মারতে হবে। তো পরিসংখ্যান হচ্ছে এটাই যে ক্ষতি দুইটাই করে। নিজের বাইকটাকে একটু খুব সাবধানে এবং যত্নে রাখার চেষ্টা করেন। এর পাশাপাশি মোটরসাইকেলটা দেখেন, আমার মোটরসাইকেলটা কিন্তু এখনও চকচক করছে, কারণ আমি এটাতে পলিশ টলিশ দিয়ে রাখি। তো এই তো ছিল আজকের ভিডিও, শর্ট ফর্মেই বলার চেষ্টা করলাম। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দেন, ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন, কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যান। সবাইকে আসসালামু আলাইকুম। আসুন হেলমেট পরে বাইক চালাই, নিরাপদে বাসায় যাই।